আজ আমাদের পাঠ্য বিষয় কবি মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কাব্যাংশের দ্বিতীয় পর্যায়। দ্বিতীয় পর্যায় কেন বলছি, এর আগে একদিন আমরা অভিষেক কাব্যাংশের কিছুটা প্রথম পর্যায় হিসেবে আলোচনা করেছি। সেদিন কবির সম্পর্কে আমরা কিছু জেনেছিলাম এবং এই অভিষেক কাব্যাংশ কবির মেঘনাদ বধ কাব্য থেকে নেওয়া সেটাও আমরা জেনেছিলাম। মেঘনাদ হলেন রাবণের পুত্র। রাবণ, রাম, লক্ষ্মণ তোমরা জানো, এগুলো রামায়ণের চরিত্র। রামায়ণের কাহিনী নিয়ে কবি এই মহাকাব্য রচনা করেছিলেন। সেদিন আমরা পড়েছিলাম, দেখো, মেঘবর্ণ রথ চক্র বিজলির ছটা, ধ্বজ ইন্দ্রচাপ রূপী, তুরঙ্গম বেগে আশুগতি। মেঘনাদ, রাবণপুত্র মেঘনাদ, তিনি রথে চড়ে স্বর্ণ লঙ্কার দিকে যাওয়ার জন্য উদ্যত হলেন। তার রথকে বলেছেন মেঘবর্ণ, তার চাকা বিজলির ছটা অর্থাৎ বিদ্যুৎ চমক দিচ্ছে সেখান থেকে, ধ্বজ ইন্দ্র চাপরূপী, পতাকা ইন্দ্রের ধনুক, এগুলো তুলনা করেছেন। তুরঙ্গম বেগে আশু গতি, ঘোড়ার বেগে, দ্রুত বেগে তিনি যেতে উদ্যত হলেন। আর সেখানে একটু মনে করে দেখো তোমরা, দুজন বীরের সঙ্গে অর্জুন এবং কার্তিকের সঙ্গে মেঘনাদকে কবি তুলনা করেছিলেন। বৃহন্নলারূপী কিরীটী অর্থাৎ বৃহন্নলার বেশ ধারণ করে, বৃহন্নলা অর্থাৎ নপুংসক বেশ ধারণ করেছিলেন অর্জুন। কাহিনীটা সেদিন বলেছিলাম তোমাদের, আজকে আর বিশদে যাচ্ছি না। সেই বৃহন্নলা বেশ ত্যাগ করে বীর বেশে বিরাট রাজার গোধন তিনি উদ্ধার করেছিলেন বীরত্বের সঙ্গে, আর তারকাসুরকে বধ করেছিলেন কার্তিক বীরত্বের সঙ্গে। সেই দুজনের সঙ্গে কবি মেঘনাদকে তুলনা করেছেন। এই অবধি আমাদের হয়েছিল। এরপরে আজকে আমরা এগোবো রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে। বীর চূড়ামণি অর্থাৎ বীরশ্রেষ্ঠ কে? মেঘনাদ। তিনি রথে চড়ে বীর দর্পে, বীরের অহংকারে তিনি যেতে উদ্যত হলেন। হেন কালে প্রমীলা সুন্দরী ধরি পতিকর যুগ। হেন কালে মানে সেই সময়ে, প্রমীলা সুন্দরী, সুন্দরী প্রমীলা, প্রমীলা ইন্দ্রজিতের স্ত্রী। নামটা আগেও বলেছি তোমাদের, কেননা প্রমোদ উদ্যানে, প্রমোদ কাননে প্রমীলা সহ অন্যান্য বামাদল মাঝে অর্থাৎ অন্যান্য নারীর সঙ্গে তিনি বিলাস ব্যসনে মত্ত ছিলেন ইন্দ্রজিৎ। যাই হোক, তার স্ত্রী প্রমীলা সেই সময় কি করলেন? ধরি পতি করযুগ, পতি মানে স্বামী, স্বামীর দুটি হাত ধরে কিভাবে? হাইরে যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরুকুলেশ্বরে। তরু মানে গাছ, তরুকুলেশ্বরে মানে বড় গাছ। বড় গাছকে যেমন হেমলতা অর্থাৎ স্বর্ণলতা হলুদ রঙের হয়, সোনালি হলুদ রঙের, তোমরা হয়তো দেখেছো, অন্যান্য গাছকে জড়িয়ে এই লতা ওঠে। তাই কবি বলছেন ওই হেমলতা, স্বর্ণলতা যেরকম বড় গাছকে আলিঙ্গন করে জড়িয়ে থাকে, সেই রকম ভাবে স্বামীর দুটো হাত ধরে কহিলা কাঁদিয়া ধনী। ধনী অর্থাৎ এখানে রমণী, বানানটা হ্রস্বইকার হবে। তিনি কেঁদে পড়লেন, প্রমীলা কেঁদে পড়লেন। কি বললেন? কোথা প্রাণ সখে রাখিয়ে দাসীরে কহ চলিলা আপনি। হে প্রাণ সখা, তোমার এই দাসীকে রেখে তুমি কোথায় চললে? কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী। এ অভাগী তোমার বিরহে, তোমার ছাড়া কি করে প্রাণ ধারণ করবে, মানে তোমাকে ছাড়া আমি কিভাবে বাঁচবো। হাই নাথ গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করি পদ। যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যাই চলি, তবু তারে রাখে পদাশ্রয়ে যূথনাথ। দেখো, প্রত্যেক
পরপর প্রত্যেকটা বিষয়ে কিন্তু তিনি একটা করে উপমা এনেছেন, তুলনা এনেছেন। এটা মহাকাব্যের একটা বৈশিষ্ট্য। তিনি কি বলছেন? হায় নাথ গহন কাননে, হে আমার নাথ, অর্থাৎ স্বামীকে বলছেন, গভীর গহন কাননে, গভীর বনে জঙ্গলে ব্রততি বাঁধিলে সাধে করিপদ। করি হচ্ছে হাতি, করিপদ হচ্ছে হাতির পা। হাতির পায়ে যদি ব্রততি লতা, লতা বেঁধে যায়, যদি তার রঙ্গরসে মন না দিয়া, সেদিকে মন না দিয়ে মাতঙ্গ, অর্থাৎ মাতঙ্গ মানেও হাতি, মাতঙ্গ যায় চলি, হাতি যদি চলেও যায়, তবু তারে রাখে পদাশ্রয়ে যূথনাথ। যূথনাথ হচ্ছে হাতিদের দলপতি। হাতিদের দলপতি কিন্তু তাকে পায়ে রাখে, অর্থাৎ পায়ে লতা জড়িয়ে থাকলে সে সেদিকে মন না দিয়ে চলে যায়, অর্থাৎ সেই লতাটা তার পায়ে কিন্তু জড়িয়ে থাকে, সে লতাকে প্রত্যাখ্যান করে না। তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিঙ্করীরে আজি? হে গুণের ভান্ডার, স্বামীকে গুণনিধি বিশেষণ দিলেন যে হে গুণনিধি, তাহলে কেন আজকে কিঙ্করী মানে দাসী বা সেবিকা, তোমার এই দাসীকে সেবিকে কেন আজকে তুমি ত্যাগ করে চলে যাচ্ছ? মানে তার স্ত্রীর মন চাইছে না স্বামীকে যুদ্ধে যেতে দিতে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। হাসি উত্তরিলা মেঘনাদ, মেঘনাদ হেসে উত্তর দিলেন, ইন্দ্রজিতে জিতি তুমি সতী, হে সতী তুমি ইন্দ্রজিৎকে জয় করেছ, বেঁধেছ যে দৃঢ় বাঁধে, যে দৃঢ় বন্ধনে, ভালোবাসার যে বন্ধনে তুমি বেঁধেছ, কে পারে খুলিতে সে বাঁধে? সেই বন্ধনকে কে খুলতে পারে? তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী, হে কল্যাণী আমি তাড়াতাড়ি ফিরে আসব, সমরে নাসি তোমার কল্যাণে রাঘবে। রাঘব অর্থাৎ রাম, সমর হচ্ছে যুদ্ধ, নাসি অর্থাৎ বিনাশ করে, যুদ্ধে রামকে বিনাশ করে হত্যা করে তোমার কল্যাণে, তোমার মঙ্গলে আমি আবার ফিরে আসব। বিদায় এবে দেহ বিধুমুখী। বিধুমুখী অর্থাৎ চাঁদের মতো মুখ যার। প্রমীলাকে এখানে তার স্বামী ইন্দ্রজিৎ বললেন বিধুমুখী, তুমি আমাকে এখন বিদায় দাও। উঠিল পবন পথে ঘোরতর রবে, বায়ুপথে তার রথ উঠল, ঘোরতর রবে প্রচন্ড আওয়াজ করে, রথবর, রথশ্রেষ্ঠ, রথবর হচ্ছে রথশ্রেষ্ঠ, হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল। এখানে দেখো যেন, আবার একটা উপমা, তুলনা। হৈম পাখা অর্থাৎ সোনার পাখা বিস্তার করে যেন মৈনাক পর্বত উঠল, সেইভাবে তার ইন্দ্রজিতের রথটা উঠল। এবার মৈনাক পর্বত সম্পর্কে তাহলে আমাদের একটু জানতে হয়। মৈনাক পর্বত কৈলাসের দক্ষিণে অবস্থিত, গিরিরাজ হিমালয় ও মেনকার পুত্র এবং শিবের পত্নী পার্বতীর ভাই। পুরাণ অনুসারে পূর্বকালে পর্বতদের ডানা বা পাখা থাকত, তারা আকাশপথে ভ্রমণ করতে পারত। দেবতা ঋষিরা সবসময় এই পর্বতদের ভয় পেতেন। একবার দেবরাজ ইন্দ্র ক্রুদ্ধ হয়ে দেবতাদের ডানা কেটে ফেলতে উদ্যত হলেন। মৈনাক পর্বত তার ডানা কাটা যাওয়ার ভয়ে নিজেকে রক্ষা করলেন সাগরে আশ্রয় নিয়ে। পবনদেব তাকে এতে সাহায্য করেছিলেন। যাই হোক, মৈনাকে সেই ডানা বিস্তার করে উড়ে চলার সঙ্গে ইন্দ্রজিতের রথের উড়ে চলার তুলনা করেছেন কবি। অম্বর উজ্জ্বলী, অম্বর মানে আকাশ, আকাশ উজ্জ্বল করে সেইভাবে সে রথ নিয়ে চলল। সিঞ্জিনী আকর্ষী রোষে টঙ্কারিলা ধনু বীরেন্দ্র, বীরেন্দ্র হচ্ছে বীরশ্রেষ্ঠ, সিঞ্জিনী মানে ধনুকের ছিলা, রাগের সাথে ধনুকের গুণ বা ছিলা তিনি আকর্ষণ করলেন, আকর্ষী রোষে। টঙ্কারিলা ধনু বীরেন্দ্র, বীরশ্রেষ্ঠ ধনুকে তিনি যখন গুণ পড়ালেন, টঙ্কার হচ্ছে ধনুকের ছিলার আওয়াজ, যে আওয়াজ হলো তাকে দেখো কি তুলনা করলেন, পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে। পক্ষীন্দ্র হচ্ছে গরুর, সে যেমন গর্জন করেছিল, তাকে যখন আঘাত করা হয়েছিল সে যে গর্জন করেছিল, এইখানে ইন্দ্রজিতের ধনুকের গুণ বা ছিলার পড়ানোর আওয়াজকে সেই পক্ষীন্দ্রের অর্থাৎ গরুর পাখির আওয়াজের সঙ্গে
তুলনা করলেন। কাঁপিলা লঙ্কা কাঁপিলা জলধি, লঙ্কা যেন কেঁপে উঠল, সমুদ্র কেঁপে উঠল। সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি। ওদিকে আবার রাবণ রাজাও তো বীর সাজে যুদ্ধসজ্জায় তিনি সজ্জিত হচ্ছেন, যুদ্ধে যাবেন বলে। বীর মদে মাতি, বীরত্বের দম্ভ নিয়ে তিনিও যুদ্ধ যাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছেন। বাজিছে রণবাজনা গরজিছে গজ, রণবাজনা যুদ্ধের দামামা বাজছে, গরজিছে গজ, গজ হচ্ছে হাতি গর্জন করছে। রেশে অশ্ব, অশ্বের ডাককে বলা হয় রেশা, অশ্ব মানে ঘোড়া ডাকছে। হুঙ্কারিছে পদাতিক রথী, পদাতিক পায়ে হেঁটে যারা যায় সেই পদাতিক যোদ্ধারাও হুঙ্কার করছে। উড়িছে কৌশিক ধ্বজ, কৌশিক ধ্বজ হচ্ছে রেশমের পতাকা, রেশমের পতাকা উঠছে। উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা, কাঞ্চন কঞ্চুক বিভা অর্থাৎ কাঞ্চন হচ্ছে সোনা, কঞ্চুক হচ্ছে বর্ম, সে সোনার বর্মের দীপ্তি বিভা যেন চারিদিকে ঠিকরে বেরোচ্ছে। হেন কালে তথা দ্রুতগতি উত্তরিলা মেঘনাদ রথী, সেই সময়ে সেখানে দ্রুতগতিতে আসলেন যোদ্ধা মেঘনাদ, রথ থেকে নামলেন, উত্তরিলা রথ থেকে নামলেন। নাদিলা করবুর দল হেরি বীরবরে মহাগর্বে, করবুর দল হচ্ছে সেনার দল, সেনাবাহিনী আওয়াজ করলো হেরি মানে দেখে, বীরবরে মহাগর্বে বীরশ্রেষ্ঠ ইন্দ্রজিৎকে দেখে তারা গর্জন করে উঠল। নমি পুত্র পিতার চরণে করজোড়ে কহিলা, নমি পুত্র পিতার চরণে, পুত্র পিতার চরণে নমস্কার করে প্রণাম করে করজোড়ে কহিলা, হাত জোর করে বলল। আচ্ছা, এখানে পুত্রকে ইন্দ্রজিৎ, পিতাকে রাবণ, যাই হোক ইন্দ্রজিৎ পিতা রাবণের কে নমস্কার করে জোর হাতে বলল, কি বলল? হে রক্ষকুলপতি, হে রাক্ষস কুলের পতি শ্রেষ্ঠ, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনরাঘব, শুনেছি রাঘব অর্থাৎ রাম নাকি মরে গিয়েও আবার বেঁচে উঠেছে। এ মায়াপি তো বুঝিতে না পারি, এ মায়া কি মায়ার ছলনা পিতা বুঝতে পারি না। কিন্তু অনুমতি দেহ সমূলে নির্মূল করিব পামরে আজি, কিন্তু আমাকে অনুমতি দাও, আমি পামর অর্থাৎ পাপিষ্ঠ, এখানে রামকে পাপিষ্ঠ বললেন, যে তাকে সমূলে নির্মূল করব, মানে তার বংশকে নির্বংশ করব। ঘোর সরা নলে করি ভস্য, বায়ু অস্ত্রে উড়াইব তারে, ঘোর ভীষণ স্বরের আগুনে, তীরের আগুনে তাকে আমি ছাই করে দেব, বায়ু অস্ত্রে তাকে উড়িয়ে দেব। নতুবা বাঁধিয়া আনি দিব রাজপদে, নয়তো তাকে বেঁধে এনে রাজপদে অর্থাৎ রাজা রাবণের পায়ের কাছে দেব। আলিঙ্গি কুমারে চুম্বি শির মৃদুস্বরে উত্তর করিলা, তবে স্বর্ণ লঙ্কাপতি, স্বর্ণ লঙ্কার পতি অর্থাৎ রাবণ কুমারকে অর্থাৎ তার পুত্র ইন্দ্রজিৎকে আলিঙ্গন করে চুম্বি শির মাথায় চুম্বন করে মৃদুস্বরে উত্তর করিলা, মৃদুস্বরে উত্তর করিলেন, উত্তর দিলেন। রাক্ষসকুল শেখর তুমি, রাক্ষসকুলের তুমি শেখর, বৎস তুমি রাক্ষসকুল ভরসা, তুমি রাক্ষসকুলের শ্রেষ্ঠ সন্তান, রাক্ষসকুলের তুমি রাক্ষস বংশের ভরসা। এ কাল সমরে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার, এই ভয়ঙ্কর যুদ্ধে, কাল সমর অর্থাৎ ভয়ঙ্কর যুদ্ধ, এই ভয়ঙ্কর যুদ্ধে নাহি চাহে প্রাণ মম আমার প্রাণ চাই না, পাঠাইতে তোমা বারংবার তোমাকে বারবার পাঠাতে আমার মন চায় না। হায় বিধি বাম মম প্রতি, হায় বিধাতাও আমার প্রতি, বাম মানে বিরূপ। কেন বলেছেন কথাটা দেখো, কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে। উনি বলছেন বিধাতাও আমার প্রতি বিরূপ, তা না হলে কেউ কোথাও কোনোদিন শুনেছে যে শিলা জলে ভাসে বা লোক মরে গিয়েও পুনরায় বেঁচে ওঠে? রামকে ইন্দ্রজিৎ এর আগে দুবার মেরে ফেলেছেন, দুবারই তিনি বেঁচে উঠেছেন। এটা কি সম্ভব? এ তো অসম্ভব ব্যাপার। মানুষ মরে গিয়ে তো কখনো বেঁচে উঠতে পারে না, কিন্তু এখানে তাই ঘটছে। আবার শিলা তো শিলা, পাথর কখনো জলে ভাসতে পারে না, জলে ডুবে যাওয়ার কথা, সেটাও অসম্ভব ব্যাপার। কিন্তু তোমরা জানো
রামায়ণে আছে, বানর সেনারা লঙ্কায় যাওয়ার জন্য রামের সাহায্যার্থে সেতু নির্মাণ করেছিল সমুদ্রের ওপর। এখন যেটা রামেশ্বরম সেতু, সেটাই বা কি করে সম্ভব হলো? সমুদ্রের ওপর শিলা দিয়ে সেতু কিভাবে নির্মাণ করা হলো? সেটাও যেমন অসম্ভব, মানুষের মরে বেঁচে ওঠাও অসম্ভব। সমস্ত অসম্ভব জিনিসই তো এখানে সম্ভব হচ্ছে। তাহলে বিধাতাও তার পক্ষে নেই। উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু। বীর দর্পে, বীরের অহংকারে উত্তর দিলেন অসুরারি রিপু। দেখো, অসুরারি মানে অসুরদের ওরি, অসুরদের শত্রু কে? দেবরাজ ইন্দ্র। তার রিপু, রিপু মানে শত্রু, তার শত্রু আবার ইন্দ্রজিৎ। কেন? দেবরাজ ইন্দ্রও কিন্তু ইন্দ্রজিতের কাছে পরাস্ত হয়েছিলেন। তাহলে এইখানে উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু কাকে বলা হচ্ছে? ইন্দ্রজিৎকে বলা হচ্ছে। তিনি কি বললেন? কি ছাড় সে নর তারে ডরাও আপনি রাজেন্দ্র। হে রাজেন্দ্র, হে শ্রেষ্ঠ রাজা, সে নর কি? এখানে কাকে বলছে? রামকে। তারে ডরাও আপনি, আপনি তাকে ভয় পাচ্ছেন কেন? থাকিতে দাস যদি যাও রণে তুমি, তোমার এই দাস থাকতে মানে আমি থাকতে তুমি যদি যুদ্ধে যাও, এ কলঙ্ক পিত ঘুষিবে জগতে। জগতে কলঙ্ক প্রচার হবে, কলঙ্ক ছড়াবে। মানে পুত্র থাকতে পিতা যুদ্ধে যাচ্ছে। আসলে পিতার ভেঙে পড়া মানসিকতা ও নিজের বীর দর্পকে উজ্জীবিত করেছেন গভীর আত্মপ্রত্যয়ের সঙ্গে এখানে ইন্দ্রজিৎ। তাই তিনি বলছেন যে কি ছাড় সে নর তারে ডরাও আপনি। তাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, রামকে ভয় পাওয়ার। আর তুমি যুদ্ধে গেলে কলঙ্ক হবে সেটা। হাসিবে মেঘবাহন, রুষিবেন দেব অগ্নি। মেঘবাহন হচ্ছে মেঘ যার বাহন, অর্থাৎ ইন্দ্র। দেবরাজ ইন্দ্র তো পরাস্ত হয়েছিলেন ইন্দ্রজিতের কাছে, সেই তিনিও তাহলে হাসবেন। আর রুষিবেন দেব অগ্নি, তাদের ইষ্ট দেবতা অগ্নি, আগেও বলেছি। তাহলে তাদের ইষ্ট দেবতা অগ্নিও রাগ করবেন। দুইবার আমি হারানু রাঘবে, আমি রাঘব অর্থাৎ রামকে দুবার হারিয়েছি। আর একবার পিত দেহ আজ্ঞা মোরে, আর একবার পিতা আমাকে আজ্ঞা দাও, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে। এবার দেখব সেই বীর রাম কোন ওষুধে বেঁচে ওঠে। কহিলা রাক্ষসপতি কুম্ভকর্ণ বলি ভাই মম, তাই আমি জাগানু অকালে ভয়ে। হায় দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত, গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে। কহিলা রাক্ষসপতি, রাক্ষসপতি অর্থাৎ রাবণ বললেন কুম্ভকর্ণ বলি ভাই মম, বলবান কুম্ভকর্ণ আমার ভাই। কুম্ভকর্ণ হচ্ছেন রাবণের মধ্যম ভ্রাতা। কুম্ভকর্ণ সম্পর্কে তোমরা জানো, আর একটু বলে দিই। কুম্ভকর্ণ হচ্ছেন মহান বলশালী। তিনি 6 মাস ঘুমাতেন আর একদিন জেগে উঠতেন। সেই দিন প্রচুর তিনি আহার করতেন, পান করতেন। আর তার প্রচন্ড শক্তি ছিল, রাবণকে অনেক যুদ্ধে তিনি সাহায্য করেছিলেন। তাই 6 মাস তো তার ঘুমানোর কথা, কিন্তু প্রচুর অনুচর পাঠিয়ে রাবণ কুম্ভকর্ণের তখন জেগে ওঠার সময় হয়নি, অকালে তাকে জাগিয়েছিলেন। তাই বলছেন তাই আমি জাগানু অকালে ভয়ে। তাকে জাগিয়েছিলেন রামের সঙ্গে যুদ্ধ করার জন্য। তার ফল কি হয়েছিল? হায় দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত, সমুদ্র তীরে তার দেহ পড়ে আছে। মানে কুম্ভকর্ণ মারা গেছে, কুম্ভকর্ণকেও রাম হত্যা করেছে। কিরকম ভাবে পড়ে আছে? গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে, বাজের আঘাতে বিশাল গাছ যেমন পড়ে থাকে ধ্বংস হয়ে, কিংবা গিরিশৃঙ্গ পর্বতের চূড়া যেমন ধ্বংস হয়ে যায়, পড়ে যায়, সেই রকমই কুম্ভকর্ণের পতন হয়েছে। তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব, তারপরেও যদি একান্তই তোমার যুদ্ধে ইচ্ছা থাকে, বৎস আগে পুজো ইষ্ট দেবে। নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো, আগে ইষ্টদেব অগ্নির পূজা করো, নিকুম্ভিলা যজ্ঞ
সাঙ্গ করো, শেষ করো। নিকুম্ভিলা যজ্ঞ হচ্ছে ইন্দ্রজিতের যজ্ঞ স্থান স্বরূপ উপবনের নাম হচ্ছে নিকুম্ভিলা যজ্ঞাগার। সেই যজ্ঞাগারে যজ্ঞ করে তিনি যুদ্ধে যেতেন ইন্দ্রজিৎ। আর সেখানে যজ্ঞ করে যুদ্ধে গেলে তাকে নাকি কেউ পরাস্ত করতে হারাতে পারতো না। তাই পুত্রকে পিতা রাবণ বলছেন, তাহলে আগে নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো, ইষ্ট দেবতার পূজা করো। বীরমণি, বীরশ্রেষ্ঠ, সেনাপতি পদে আমি বরিনু তোমাকে আমি সেনাপতি পদে বরণ করে নিচ্ছি। তারপরে বললেন, দেখো অস্তাচলগামী দীননাথ এবে। দীননাথ হচ্ছে দিনের নাথ, অর্থাৎ সূর্য অস্তাচলে যাচ্ছে। প্রভাতে যুঝিও, এখন যুদ্ধ করো না, সকাল হলে যুদ্ধ করো বৎস রাঘবের সাথে, রামের সাথে। এতে কহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গোদক। এই বলে রাজা রাবণ যথাবিধি লয়ে, যথা নিয়ম বিধি পালন করে গঙ্গোদক অর্থাৎ গঙ্গা জল নিয়ে অভিষেক করিলা কুমারে, পুত্র ইন্দ্রজিৎকে অভিষেক করলেন। তাহলে এই যে অভিষেক নাম, সেই ঘটনা এখানে সুন্দরভাবে সম্পন্ন হলো। তোমরা কবিতাটা কাব্যাংশটাই দেখতে পেলে যে অন্য কবিতায় আমরা যেমন প্রত্যেকটা লাইনের পর একটা ছন্দের মিল দেখতে পাই, এখানে খেয়াল করবে সেটা কিন্তু নেই। মধুসূদন দত্ত মেঘনাদ বধ কাব্যটি লিখেছেন অমিত্রাক্ষর ছন্দে। এই যে মিল নেই, এটাকে বলা হয় অমিত্রাক্ষর ছন্দ। মিল্টনের ব্ল্যাঙ্ক ভার্স ছন্দের আদলে এটি গঠিত, এটি তারই সৃষ্টি। হ্যাঁ, চরণের শেষে কোনো মিল থাকবে না। বক্তব্য কখনো কখনো একটা চরণকে ছাড়িয়ে বহু দূরে 2-3 পংক্তির পর গিয়ে শেষ হতে পারে। কবিতাটাই দেখবে সেরকম হয়েছে। হ্যাঁ, এভাবে কবিতায় ছন্দ জ্যোতির হাত থেকে ভাবজ্যোতিকে তিনি মুক্তি করেছেন। এছাড়াও মহাকাব্যের যে রচনারীতি, তাকেই তিনি আশ্রয় করেছেন। তৎসম শব্দ যুক্ত ব্যঞ্জন সমন্বিত শব্দ ব্যবহার করেছেন, যেমন কুসুম দাম, কুণ্ডল, তুরঙ্গম, কর্বুর দল, এই শব্দগুলো লক্ষ্য করবে। আচ্ছা, 2 বা ততোধিক শব্দকে যুক্ত করেছেন, সুন্দর ভাব প্রকাশ হয়েছে, যেমন কনকাসন, রত্নাকর, রত্নোত্তমা, গতিকর যুগ। সন্ধিবদ্ধ পদ ব্যবহার করেছেন, সমাসবদ্ধ পদ ব্যবহার করেছেন। আর মহাকাব্যের উপযুক্ত অলঙ্কার, অনুপ্রাস, উপমা, রূপক, এগুলো তিনি ভীষণভাবে ব্যবহার করে কাব্যের সৌন্দর্য সৃষ্টি করেছেন। আর এই যে অমিত্রাক্ষর ছন্দের এই যে অন্তমিলহীন, অন্তের যে মিল নেই, সেটা বীরভাবের সার্থক প্রকাশক হয়ে উঠেছে। বীরভাব বলছি। আচ্ছা, সব মিলিয়ে ভাষা, ছন্দ, অলঙ্কার, রস সৃষ্টি করেছেন সুন্দর। এইভাবে অভিষেক কাব্যাংশটি মধুসূদনের একটা সুন্দর সৃষ্টি প্রকাশ পেয়েছে, যেটা আমরা মেঘনাদ বধ কাব্য হিসেবে বাংলা সাহিত্যে পেয়েছি। বীরভাব কেন বললাম? মেঘনাদ বধ কাব্যে প্রথমেই তিনি বলেছিলেন যে গাইব মা বীর রসে ভাসি মহাগীত, তার মানে বীর রস সৃষ্টি করতে চেয়েছেন। এইখানে ইন্দ্রজিতের মধ্যে, রাবণের মধ্যে সেই বীরত্বের ভাব কিন্তু আমরা দেখতে পাই। ইন্দ্রজিৎ বলেছেন, ঘুচাবো অপবাদ বধির উপকূলে। নিয়তিন তাড়িত হলেও রাবণের মধ্যেও কিন্তু আমরা বীরত্বের ভাব দেখেছি। তারপরে চরিত্রগুলো তিনি খুব সুন্দর ভাবে সাজিয়েছেন। ইন্দ্রজিতের চরিত্রে যেমন বীরত্ব পাই আমরা, আত্মবিশ্বাস পায়, দৃঢ়তা পায়। তিনি বলেছেন, সমূলে নির্মূল করিব পামরে আজি। কর্তব্যবোধ, পুত্র থাকতে পিতা কেন যুদ্ধে যাবে। তিনি বলেছেন, থাকিতে দাস যদি যাও রণে তুমি, এ কলঙ্কপিত ঘুষিবে জগতে। স্বদেশ প্রেম প্রকাশ পেয়েছে, স্বদেশ ও স্বজাতির প্রতি একনিষ্ঠতা প্রকাশ পেয়েছে। স্বর্ণলঙ্কাকে রক্ষা করতেই হবে। তারপরে আত্মমূল্যায়নের মানসিকতা আছে। তিনি যে বলেছেন, হাধিক মোড়ে বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কাকে
শত্রু দল বেষ্টন করেছে, কিন্তু আমি বামা দল মাঝে হাত হিক মোড়ে তিনি নিজেকে ধিক্কার দিয়েছেন। পত্নী প্রেম তার প্রমীলার দৃঢ় বন্ধন থেকে তাকে কেউ ছিন্ন করতে পারবে না, এটা তিনি বলেছেন। এভাবে কি বলতো, মূল রামায়ণ মহাকাব্যের খলনায়ক এখানে মধুসূদনের মানে লিখন কৌশলে কবির পছন্দের সহানুভূতির নায়ক হয়ে উঠেছেন। ইন্দ্রজিৎ এখানে কবির মানসপুত্র, তিনি বলেছেন ফেভারিট ইন্দ্রজিৎ, মাই ফেভারিট ইন্দ্রজিৎ। তিনি তার বন্ধুকে চিঠিতে লিখেছিলেন যে দ্য গ্লোরিয়াস সান অফ রাভনা, আর ইট কস্ট মি মেনি আ টিয়ার টু কিল হিম, অর্থাৎ ইন্দ্রজিৎকে মারতে গিয়ে আমাকে অনেক চোখের জল ফেলতে হয়েছে, এটা মধুসূদন বলেছেন। আচ্ছা, তার পাশে প্রমীলা চরিত্রটাও খুব সুন্দরভাবেই তিনি এঁকেছেন। পতিপ্রাণা রমণী, স্বামীর মঙ্গল কামনা সে করে, ওই জন্য যুদ্ধে যেতে দিতে চায় না। সে তার বিদায়ের দৃশ্যটা খুবই হৃদয় বিদারী। স্বামী বিচ্ছেদ বেদনায় পত্নী কাতর ব্যথাতুর রূপ, এটা খুব স্বাভাবিক, এটাও আমরা পেয়েছি। রাবণ চরিত্র দেখো, মেঘনাদের অভিষেক হলেও রাবণের ভূমিকাও কিন্তু এখানে কম নয়। রাবণের মধ্যে দুটো সত্তা প্রকাশ পেয়েছে, বীর সত্তা, সম্রাট সত্তা, আর স্নেহশীল পিতা। তিনি বলেছেন তার পিতৃসত্তা কাজ করেছে, দেখো, নাহি চাই প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার, বারবার তোমাকে পাঠাতে যুদ্ধে আমার মন চায় না। তেমনি স্নেহশীল পিতা, তিনি বলেছেন যে যুদ্ধে যেতেই হলে তুমি ইষ্ট দেবতার পূজা করো। পিতৃসত্তা আর সম্রাট সত্তার টানা পড়েনে চরিত্রটা ভীষণ উজ্জ্বল হয়ে উঠেছে। হ্যাঁ, দায়িত্ববান শাসক, তিনি বলেছেন যে তিনি নিজেই যুদ্ধযাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন। আচ্ছা, ভাতৃপ্রেমী অগ্রজ, কুম্ভকর্ণের মৃত্যুতে তিনি শোকাহত। সমর বিশেষজ্ঞ, তিনি যোগ্য বীর, রাতে যুদ্ধে যেতে বারণ করেছেন। ধর্মভীরু, শাস্ত্রবিধি মেনেই তিনি গঙ্গা জল দিয়ে অভিষেক করেছেন পুত্রের। তারপরে যুদ্ধে যাওয়ার আগে ইন্দ্রজিৎকে ইষ্ট দেবতার পূজা করার উপদেশ দেন, এখানে তার ধর্মভীরুতারই প্রকাশ পায়। তাহলে দেখছো খুব সুন্দরভাবে তিনি এখানে চরিত্রগুলো ফুটিয়ে তুলেছেন। রাবণ যেন এক মহাবৃক্ষ এখানে, আর কিভাবে একের পর এক শাখা প্রশাখা শূন্য হয়ে নিজের অস্তিত্ব হারাবে, তারই ইঙ্গিত যেন এই অভিষেক অংশে আমরা পেয়েছি। এবার তোমরা অ্যাসাইনমেন্টের জন্য নাও, কয়েকটা প্রশ্ন আমি দিচ্ছি, তোমরা বাড়িতে তৈরি করবে, খাতায় লিখবে। অ্যাসাইনমেন্ট 1 নম্বরের প্রশ্ন, কি হেতু মাতো গতিতব আজি এ ভবনে, কে কাকে উদ্দেশ্য করে কখন মন্তব্যটি করেছিলেন, এর কোন উত্তর তিনি পেয়েছিলেন। এখানে নম্বর বিভাজন হতে পারে 3 + 2 5। আমি এখানে সবগুলো 5 নম্বরেরই দিচ্ছি। তোমরা জানো কম বেশি 160টা শব্দের মধ্যে লিখতে হয়, এছাড়াও তোমাদের এমসিকিউ এসিকিউ আসে, এখানে আমি 5 নম্বরেরই দিচ্ছি। 2 নম্বর প্রশ্ন, রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা, ইন্দিরা সুন্দরী কে, তার উত্তরটি কি ছিল, উত্তরে মেঘনাদের প্রতিক্রিয়া কি ছিল। এখানে নম্বর বিভাজন হতে পারে 1 + 2 + 2। 3 নম্বরের প্রশ্ন, ঘুচাবো ও অপবাদ বোধি রিপুকুলে, এখানে কোন অপবাদের কথা বলা হয়েছে, এই অপবাদ ঘোচানোর জন্য বক্তা কি প্রস্তুতি নিয়েছিলেন। এখানে নম্বর বিভাজন হতে পারে 3 + 2। 4 নম্বরের প্রশ্ন, যথা নাসিতে তারকে মহাসুর কিংবা যথা বৃহন্নলারূপী কিরীটি, বৃহন্নলারূপী কিরীটিকে, তার বৃত্তান্তটি বর্ণনা করো। নাসিতে তারকে মহাসুর বলতে কি বোঝানো হয়েছে, এগুলো কিন্তু আমি তোমাদের সমস্ত ব্যাখ্যা করেছি। আচ্ছা, এই একই উত্তর হয় আর একটা লাইন তুলে প্রশ্ন, সাজিলা রথীন্দ্র স্বর বীর আভরণে, এই সজ্জার বর্ণনায় কবি যে দুটি পৌরাণিক প্রসঙ্গের উল্লেখ করেছেন সেগুলির বর্ণনা দাও। মানে ওই বৃহন্নলারূপী কিরীটি আর নাসিতে তারকে মহাসুর, এই দুটো প্রসঙ্গ আসবে। 5 নম্বরের প্রশ্ন, হাই বিধি বাম মম প্রতি, কখন বক্তার কথা বলেছেন, বক্তার কথা বলার কারণ কি। 6 নম্বরের প্রশ্ন, অভিষেক করিলা কুমারে, কুমার কে, তার অভিষেক কে করালেন, অভিষেকের কারণ কি। আচ্ছা, 5 নম্বরের প্রশ্ন, হাই বিধি বাম মম প্রতি, ওইটার উত্তর বিভাজন 3 + 2। আর 6 নম্বরের অভিষেক করিলা কুমারে, ওটার উত্তর বিভাজন, উত্তর নম্বরের বিভাজন 1 + 1 + 3। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা সুন্দর করে খাতায় লিখবে, যখন স্কুল খুলবে আমাদের দিয়ে দেখিয়ে নেবে। আর এই কবিতা সম্পর্কে আর যদি কোনো প্রশ্ন থাকে তখন করো। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি।
এর পরেও যদি কোনো অসুবিধা থাকে পরে ক্লিয়ার করে দেবো। তোমরা কিন্তু কবিতাটা ভালো করে বাড়িতে পড়বে আর পুরোটা একটু মুখস্থ করার চেষ্টা করবে, তাহলে যে কোনো লাইন তুলে প্রশ্ন হতে পারে, তোমরা তাহলে উত্তর করতে পারবে, ভালো নম্বর পাবে।